আমাদের রাগ, অভিমান, চোখের জল, আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয়। সবাই তার মূল্য দেবে তাও নয়। সবাইকে দেখে আপনার ভিতরে ওই সমুদ্র সমান উথাল পাথাল, বুক জুড়ে ঝড়ের দাপট জন্মাবেও না। ঠিক যেমন রবীন্দ্রনাথ গানে লিখেছিলেন, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, প্রিয়কে পথ দিয়ে বুঝিয়ে দিলাম না, যাকে চেয়েছিলাম তারে পেলাম না। আচ্ছা, এসব গোপন অনুভূতি কি সবার জন্য তুলে ধরা যায়? সুনীলবাবু বলেছেন, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমায় দেখি না। কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অর্পণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল, আমার সেই পাশের বাড়ির মেয়েটি কথা ভেবে হিংসে হয়, কারণ সে যে তোমায় সকাল সন্ধ্যা দেখে, আমি তো দেখি না। ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন, ভিজে যাবে তুমি বলেছ, চলে এসো ছাতার তলায়, আমাদের একটাই ছাতা, তাতেই দুজনের চলে যায়। আমাদের জীবনের প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা ভালোবাসবো না, চিৎকার করে কাঁদবো না, কারো অপেক্ষায় শুকনো ফুল জমাবো না, ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনবো না ফিরে আসার। আমাদের তিক্ততা আসবে, মোহভঙ্গ হবে, প্রেম হবে বহুবার, তবু প্রতিবার আমরা সেই একইভাবে কাউকে ভালোবাসবো না। নয়তো রূপম ইসলাম লিখতেন না, সেই যে নীলের নেশা লেগে দিয়েছে মনে, আমার জীবনে সেই নীলকে আর ভুলবার নয়। চন্দ্রবিন্দু গাইতো না, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। কিংবা রঞ্জনা সিনেমায় কুন্দন মৃত্যু শয্যায় শুয়ে বলতো না, হাম তো উঠ सकते थे पर किस लिए, हम तो सीख सकते थे पर किसके लिए। আবার ঠিক যেমনটা ইরফান খান বলেছিলেন, মোহব্বত হে इसलिए जाने दिया, জেদ হতি তো বাহমে হতে। কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন, যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীতে সে যে তাহার কতখানি আমার কাছে ফালিয়া রাখিয়া গেল, তাহা কিছুতেই সে জানিতে পারল না। একটা গোটা প্রজন্ম শুধু পেতে শিখল, জোর করলো কারো সবটুকু চুষে নিয়ে বেঁচে থাকলো। অথচ যারা বিন্দুমাত্র পেল না, যারা ত্যাগ করলো, সমর্পণ শিখলো, তারা অবশেষে মুখ মনে পড়লেও আড়ালেই চোখ মুছল। তাদেরকে কেউ আর বুকে জড়িয়ে রাখতে পারল না। ধন্যবাদ।